বিশ্বনবী যখন নবুয়ত লাভ করলেন, বিশ্বনবীকে চতুর্দিকে তখন কেউ চেনে না। আবু জেহেল চিন্তা করলো হজের মৌসুম আসছে, বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসবে মক্কায় হজ করার জন্য। এখন তারা মক্কায় হজ করার জন্য এসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখে এবং তার কণ্ঠে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তাহলে তো তারা ঈমান আনে ফেলবে। সুতরাং কোনো অবস্থাতেই আগত হাজীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড়তে দেওয়া যাবে না। এই চিন্তা করে আবু জেহেল হাজীরা যখন আসলো হজ করার জন্য, হাজীদের তাঁবুতে তাঁবুতে আবু জেহেল নিজে গেল। নিজে গিয়ে হাজীদেরকে আবু জেহেল বলল, শোনো, আমাদের এখানে একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাউজুবিল্লাহ। সে বলছে যে তিনি পাগল। সুতরাং আমি এখানকার নেতা, আমি লিডার, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, তিনি তোমাদের ক্ষতি করে দেবেন। তোমরা খবরদার তার কাছে যাবে না, সে কি বলে তাও শুনবা না। অথচ হাজীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তখন জানতো না। আবু জেহেল নিজে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার আবু জেহেল নিজে করে। আমার ভাইয়েরা, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। এখন যদি কাউকে নিষেধ করা হয়, মহানন্দা বাস স্ট্যান্ডে কেউ যাবেন না, ওখানে মারাত্মক একটা পাগলা হাতি এসেছে, মানুষের উপর আক্রমণ করছে। যদি এভাবে নিষেধ আপনাদেরকে করা হয়, আপনারা সেই নিষিদ্ধ জিনিস দেখার জন্য আপনাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে এত বড় পাগলা হাতি হুজুর যখন মাহফিলের মঞ্চে বললেন যে এত বড় পাগলা হাতি, সুতরাং হাতিটাকে একটু দেখে আসি, কাছে যাব না, দূর থেকে হলো এক পলক দেখে আসি। অনুরূপভাবে আবু জেহেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ালো, যেতে নিষেধ যখন করলো, হাজীরা তখন চিন্তা করলো পাগল, এত বড় যখন পাগল, নেতা যখন মানা করেছে তখন কিছুই শুনবো না। কানে আঙ্গুল দিয়ে একটা পলক দেখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, আল্লাহর নবীর কাছে গেল, কানে আঙ্গুল দিয়ে আসছে। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা যেন কানের ভিতরে না আসে, যেহেতু নেতা নিষেধ করেছে। এই চিন্তা করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর, আল্লাহ রাসূলের কাছে যখন তারা যায়, বিশ্বনবী তখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন। তারা আল্লাহ নবীকে দেখে তারা অবাক হয়ে গেল। নেতা বলল যে তিনি পাগল, অথচ পাগল তো আমরা চিনি, পাগল দেখেছি, চেহারা দেখলেই বোঝা যায়। চেহারা থাকে ধুলো মলিন, চুলগুলো থাকে উস্কো খুস্কো, চেহারা দেখলেই বোঝা যায় যে উনি পাগল। কিন্তু এই লোকটির মতো এত সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই। আল্লাহ নবী কত সুন্দর ছিলেন লক্ষ্য করুন। হযরত আয়েশা বলেন, যেই নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গিয়ে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ওই নারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। এতটা সুন্দর ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বিশ্বনবীর চেহারা দেখে তারা পাগল হয়ে গেল যে পাগল তো আমরা দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা তো পাগলের হয় না। আর এই মানুষটা এত সুন্দর মানুষ তো আমরা জীবনে কোনো সময় দেখি নাই। এই চিন্তা করে হাজীরা তখন কান থেকে আঙ্গুল টেনে নিল যে কি বলে একটু শুনি। আঙ্গুল যখনই কান থেকে টেনেছে, বিশ্বনবীর কোরআনের বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত হাজীদের কলিজা পর্যন্ত স্পর্শ করেছে। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর। চিন্তা করেন, তেলাওয়াত করছেন তিনি যার প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে, যার উপরে কিতাব নাজিল করা হয়েছে, তিনি স্বয়ং তেলাওয়াত করছেন। তার তেলাওয়াতটা কত সুন্দর লাগছে। তার তেলাওয়াত হাজীদের কলিজা পর্যন্ত স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে তারা বিশ্বনবীর প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ।